প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আরও খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি বরিশালের ভাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এই মঞ্চে। ঠিক এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যারা ফ্যামিলি কার্ড পেয়েছিলেন শরিকল উপজেলার, সেখানে যারা ফ্যামিলি কার্ড পেয়েছেন তাদের সাথে মতবিনিময় করেছিলেন, তাদের কাছে জানতে চেয়েছিলেন আসলে ফ্যামিলি কার্ড কিভাবে তাদের উপকার করছে। তখন আমরা দেখতে পেয়েছি যেসব নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পেয়েছেন তারা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে তারা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা যে ঋণ ছিল পরিবারের সেই ঋণগুলো শোধ করেছেন এবং তাদের আর্থিক অবস্থা আগের থেকে উন্নয়ন হয়েছে এমনটি জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর জন্য তারা দোয়া করেছেন। এরপরে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন এখানে। তিনি তখন একটি বক্তব্য রাখেন যে যদি জনগণ বিএনপির সাথে বর্তমান সরকারের সাথে থাকে সেক্ষেত্রে কোনো বাধাই তাদেরকে দমিয়ে রাখতে পারবে না এই সরকারকে, সেক্ষেত্রে তারা দেশের কল্যাণে কাজ করে যাবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শরিকল ইউনিয়নে একটি খাল যে খনন হয়েছিল সেই খালের পাশেই আপনারা জানেন যে সকাল 10টায় তিনি বৃক্ষরোপণ করেন। আমরা দেখতে পেয়েছি, সেখানে ছিলাম, একটি নিম গাছের চারা এবং একটি তাল গাছের চারা রোপণ করেন পাশেই। এরই ধারাবাহিকতায় তিনি জানিয়েছেন যে আগামী 5 বছরের মধ্যে এই সরকার 25 কোটি বৃক্ষরোপণ করবেন, এরকম একটি পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বরিশালে বৈরী আবহাওয়া দেখতে পেয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখতে পেয়েছি এই মাঠে তারেক রহমানকে এক নজর দেখার জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, বৃদ্ধ থেকে বয়স্ক বৃদ্ধ, নারী পুরুষ সবাই বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। এরপরে প্রধানমন্ত্রী এখান থেকে বক্তব্য শেষ করে তিনি যাত্রা শুরু করেছেন ত্রিশাল বৌদ্ধভূমি বরিশালের যেটি, সেখানেও গিয়ে তিনি আমরা যতটুকু জানি বৃক্ষরোপণ করবেন। এরপরেই তিনি বাংলা একাডেমি, বরিশালের যে বাংলা একাডেমি রয়েছে সেখানে স্থানীয় যেসব সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে মতবিনিময় করবেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সকালে যখন তিনি বৃক্ষরোপণ করেন তখন বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যেই তিনি বৃক্ষরোপণ করেন এবং বক্তব্য রাখেন। তিনি সবার প্রতি একটি আহ্বান জানিয়েছেন যে সরকার যে উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণের, শুধু বৃক্ষরোপণ করলে হবে না, আশেপাশে যে মানুষরা আছে তার যত্ন নিতে হবে। আপনারা জানেন যে চট্টগ্রাম থেকে সারা দেশেই বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে। এই বন্যার কথা তিনি উল্লেখ করে বলেছেন এই বৈরী আবহাওয়া শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে, এই জলবায়ু থেকে রক্ষা পেতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে বিএনপি সরকার নির্বাচনে জয়লাভ করার পরে নির্বাচনের আগে যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেখানে ইস্তেহার দিয়েছেন যার মধ্যে বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচিকে তারা প্রাধান্য দিয়েছিলেন বিশেষ করে। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে এই কাজগুলো সরকার গঠনের পর থেকে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জেলায় জেলায় তা উদ্বোধন করছেন এবং তিনি বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং এই কার্যক্রম তদারকি করছেন। বৃক্ষরোপণের যে কথাটি আমি জানিয়ে রাখতে চাই, এটিকে তদারকি করার জন্য একটি সেল গঠন করা হয়েছে যা আর প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেকটি বিষয় আমরা এখানে কথা বলেছি, এখানে যারা এসেছিলেন তাদের একটি দাবি ছিল যে ভাঙায় যে 6 লেনের একটি রাস্তা করার কথা বলতেছেন তারা। আমরা একটু কথা বলবো একজনের সাথে, আপনি একটু আমাদের জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের বরিশালের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, জনাব তারেক রহমানকে আমাদের বরিশালে আছে এত আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর এক কথা বলতেছি যে ভাঙ্গা থেকে কুয়াকোটা পর্যন্ত এটা 6 লেনের রাস্তার জোর দাবি জানাচ্ছি আমরা সকল জনগণে। আমরা এর থেকেও বহুবার আমরা ভাঙ্গা থেকে কুয়াকাটা 6 লেনের জন্য রাস্তা অবরোধ করছি, তারপর আবার ভাঙ্গা থেকে কুয়াকাটা 6 লেনের জন্য আবার ওই অনেক রিকোয়েস্ট করছি এবং সকল মন্ত্রীর কাছে জানানো হয়েছে এবং এমপির কাছে জানানো হচ্ছে এবং আমাদের যে এমপি আছে মহোদয়
জহিরুদ্দিন স্বপন ভাই, সেও অনেকবারে মানে দেখছি সংবাদে বলেছে হবে, এবছরে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে তিনি যেমনটি বলছিলেন যে তাদের আরেকটি দাবির কথা জানাচ্ছেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের যে রাস্তা, আমরা যখন ঢাকা থেকে বরিশাল আসছিলাম আমরা দেখতে পেয়েছি রাস্তা তেমন উন্নত নয়, আমরা দেখতে পেয়েছি জায়গায় জায়গায় রাস্তা ভাঙা দেখতে পেয়েছি। সেই জন্য তাদের যাতায়াত ব্যবস্থার কথা তারা বলছেন যে আরও শহরের সাথে যাতায়াত ব্যবস্থা যাতে আরও উন্নত হয়, সেই জন্য 6 লেনের রাস্তা চাচ্ছে তারা কুয়াকাটা পর্যন্ত ভাঙা থেকে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। আহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বশেষ খবর এবং সেখানকার মানুষের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন সহকর্মী আহাদ।